ইউরোপ জুড়ে ভয়াবহ তুষার ঝড় ও তীব্র শীতের কারণে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। লাগাতার তুষারপাত, হিমাঙ্কের নিচে তাপমাত্রা এবং ঝড়ো হাওয়ায় ইউরোপের বহু দেশ চরম দুর্ভোগে পড়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তুষারপাতের কারণে সড়ক দুর্ঘটনা, গাছ উপড়ে পড়া এবং যানবাহন নিয়ন্ত্রণ হারানোর মতো ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায়। ফ্রান্সে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ল্যান্ডেস এলাকায় পিচ্ছিল রাস্তায় আলাদা দুর্ঘটনায় ৩ জন নিহত হন। এছাড়া প্যারিস অঞ্চলে সড়ক দুর্ঘটনায় আরও ২ জন মারা গেছেন। অন্যদিকে বলকান অঞ্চলও তুষারপাত ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত। বসনিয়ার রাজধানী সারায়েভোতে প্রায় ১৬ ইঞ্চি তুষারপাত হয়েছে। সেখানে একটি গাছ উপড়ে এক নারীর উপর পড়লে তিনি মারা যান। পরিস্থিতি মোকাবিলায় ফ্রান্সের পরিবহন মন্ত্রী জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার এবং ঘরে বসে কাজ করার আহ্বান জানিয়েছেন। নেদারল্যান্ডস ও ফ্রান্সের পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আমস্টারডামের শিফল বিমানবন্দরে একদিনে ৪ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরও শত শত ফ্লাইট বাতিলের ঝুঁকিতে রয়েছে। ডাচ এয়ারলাইন্স KLM জানিয়েছে, উড়োজাহাজে ব্যবহৃত ডি-আইসিং ফ্লুইডের সংকটের কারণে তারা অনেক ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে। ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটছে, ফলে সাধারণ মানুষের দুর্ভোগও আরও বেড়েছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।